আবু দাউদ শরীফের বর্ণনা। কোন হাদিসের কিতাব? আবু দাউদ শরীফ 4173, 4175, 4177, 4100 বলো 73, 75, 77 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুল কাটার যে সুন্নাত তরিকা, চুল রাখার, জুম্মা লিম্মা আফরা, যারা তোমরা গুলজারের সুন্নাত পড়েছো তোমরা ওখানে দেখেছো, জুম্মা লিম্মা আফরা এই তিনটা হচ্ছে চুল রাখার সুন্নত তরিকা বাবরি। জুম্মা লিম্মা আফরা অর্থাৎ চুল ছেড়ে দেওয়ার পরে এটা কানের লতি পর্যন্ত, কানের নরম জায়গা পর্যন্ত আসে, এটাকে বলা হয় আফরা। এবং কানের লতি এবং কাঁধের মাঝামাঝি যেটা আসে, কানের লতি এবং কাঁধ এর মাঝামাঝি কান পর্যন্ত আসলে এটাকে বলা হয় আফরা। কানের লতি এবং কাঁধের মাঝামাঝি পর্যন্ত আসলে এটাকে বলা হয় লিম্মা, আর কাঁধ পর্যন্ত আসলে এটাকে বলা হয় জুম্মা। হাদিসের ভাষা জুম্মা লিম্মা আফরা। তাহলে কানের নরম অংশ পর্যন্ত অথবা কানের লতি পর্যন্ত, কান এবং কাঁধের মাঝামাঝি অথবা কাঁধ পর্যন্ত বাবরি, এই তিনটা হচ্ছে পরিপূর্ণ সুন্নত তরিকা। এবং এর সাথে আরও একটা মুস্তাহসান পদ্ধতি হইল মাথা একেবারে চেঁচে ফেলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের মৌসুমে চুল চাঁচছেন, পাশাপাশি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চুল চাঁচতেন, চুল খুব ঘন ছিল, এজন্য মাথা নাডু করতেন, চুল চাঁচতেন। রসুল এটাকে বড় পছন্দ করেছেন, সেই হিসাবে মুস্তাহসান বলা যায়। আর আরেক পদ্ধতি যেটা আমরা চুল চারি সাইডে সমান করে রাখি, এটা জায়েজ পদ্ধতি, বাকি এটাকে অনেকেই উত্তম বলেছেন। এটা একেবারেই সমান করে রাখা, যেটা আমরা মাথার চারি সাইড সমান করেছি। 5941 নম্বর হাদিস, বুখারীর বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মাথার চুল ছোট এবং বড় করে রাখা হয় এটাকে রাসূল নিষেধ করেছেন। আর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال নাহা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাযাই, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রসুল আমাদেরকে নিষেধ করেছেন আনিল কাযাই। কাযাউন বলা হয় চুলকে ছোট বড় করা, পিছনে ছোট করেছে অথবা সাইডে ছোট করেছে, চেঁচে ফেলেছে, একেবারে ছোট করে বেড়েছে, সামনে বড় রেখেছে অথবা কোনো অংশে বড় রেখেছে। চুল ছোট বড় রাখা এটা হারাম, এটা নিষেধ। তাহলে এখন বলো, মাদ্রাসায় পড়ে দ্বীনি পরিবেশে থাকার পরেও যদি রসুলের সুন্নাহ মানতে না পারি, তাহলে এর চাইতে দুঃখের বিষয় আর কি হতে পারে?